বাবার বাড়ি এই গ্রামে আর শ্বশুর বাড়ি ওই তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। এই গানটার লেখক নকুল কুমার বিশ্বাস। গানটার মধ্যে একটু আধ্যাত্মিকতা আছে। একটা নারীকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার বাড়ি কোনটা, বাবার বাড়িতে আইব, এটা আমার বাড়ি। তারপরেও যদি জিজ্ঞান বিবাহিত মায়ারে জিজ্ঞালে স্বামীর বাড়িতে আইব, তাহলে একটা বাবার বাড়ি একটা স্বামীর বাড়ি, তার বাড়ি কই? একটা বাবার বাড়ি আর একটা স্বামীর বাড়ি, তার বাড়ি নাই। আর যদি আমরা গোড়া থেকে ধরি, আল্লাহর কাছে আমরা সকলেই নাই। তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই। তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। শিশুকালার কৈশোর কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার কৈশোর কাটে পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর বাড়ি শ্বশুরালয়ে। বৃদ্ধকালে নাই রে উপায়, বৃদ্ধকালে নাই রে উপায়, তাদের কাছেই রই। তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। জীবন ভরে ভাত্রা দিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে। জনম ভরে ভাত্রা দিলে পরের হাড়িতে, আপন ভেবে বাস করলে তুই পরের বাড়িতে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে বাস করে চড়ই। তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। দেখবেন আমাদের শিল্পী জগতে দেওয়ান আছে, পাগল আছে, সরকার আছে, বয়াতি আছে। আমার অনেকেই জিগায় আপনি বইতে শিখেন, আসলে বইতে শিখালে আমি না, সবাই। এবার নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি তোমার আসিবে কবে। নকুলে কয় নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি তোমার আসে যে কবে। বুঝবে সেদিন তুমি আমি, বুঝবে সেদিন তুমি আমি, এই দেশের কেউ নই। তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। বাবার বাড়ি
শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গোনারি তোমার বাড়ি কই। ধন্যবাদ সকলকে।